সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে আসলাম সেই গ্রামের নাম হচ্ছে মেঘারবাড়ি এবং এই গ্রামটি জামালপুর জেলা মেলান্দহ উপজেলায় অবস্থিত। খুবই সুন্দর একটি গ্রাম এবং এই গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে মূলত সেই সকল দৃশ্যগুলো আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার হাতের ডান পাশে এখানে খুব সুন্দর পানা ফুল ফুটে রয়েছে, অসাধারণ একটি গ্রামীণ দৃশ্য। এবং এদিকে একটি গ্রামীণ মেঠোপথ চলে গিয়েছে। মেঠোপথের একধারে এরকম ধান গাছগুলো, তো ধান কিন্তু অলরেডি কিছুদিনের মধ্যেই পাকতে শুরু করবে। আর এদিকে একটি রাস্তা চলে গিয়েছে, খুব সুন্দর একটি রাস্তা। আর সত্যিকার অর্থে গ্রামীণ বাংলার প্রকৃতিগুলো কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ, মনোমুগ্ধকর দৃশ্যে ভরপুর। আর এরকম দৃশ্যগুলোই কিন্তু ঘুরে ঘুরে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি। তাই যারা গ্রাম বাংলার দৃশ্য দেখতে ভালোবাসেন এবং গ্রামীণ দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী গ্রামীণ দৃশ্যের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেই আপডেট পেয়ে যান। তো মূলত এখানে ধানগুলো আরও বেশি পেকে গিয়েছে। দেখুন, এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ধান চাষ করা হয়। সামনেই অনেক পাখি উড়াউড়ি করছে। আমরা দেখি এখানে অনেক সামনে ঘুঘু এবং শালিক পাখি, হয়তোবা আমার উপস্থিতি পেয়ে তারা উড়ে যাবে। দেখুন, তো খুবই অসাধারণ সুন্দর একটি দৃশ্য এখানে আমরা দেখতে পেলাম। তো আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাব এবং যে গ্রামীণ বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করছি গ্রাম বাংলার প্রাকৃতিক এই দৃশ্যের ভিডিওগুলো আপনাদের অসম্ভব ভালো লাগবে। তো এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেগুনের চাষ করা হচ্ছে। ওদিকে বেগুন ক্ষেত থেকে বেগুন তোলা হচ্ছে। তো আমরা দেখি সেই দৃশ্যটি আপনাদের দেখাতে পারি কিনা। তো এদিকে সুন্দর কিন্তু চারিদিকে একদম সবুজ বেগুন ক্ষেত, এগুলো কিন্তু বেগুনের গাছ। মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা রয়েছে। তো আমরা দেখি একটু ভিতরে যেতে পারি কিনা। তো এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বেগুন চাষ করা হয় এবং বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর বেগুন। তো আপনাদের একটু বেগুনের গাছ থেকে যে বেগুন রয়েছে সেটি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বেগুন এখানে হয়েছে এবং আশপাশে কিন্তু অনেক বেগুন।
তো গ্রামের রাস্তা ধরে এরকমভাবে মানুষজন কিন্তু গ্রামে যাচ্ছে এবং দুই পাশে কিন্তু খুবই সুন্দর একটি গ্রাম বাংলার নৈসর্গিক দৃশ্য। তো ভাইরা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন আছেন? আছি তো ভালোই। বেগুন কিরকম হয়েছে এবার? হয়েছে দেখি ভালোই। তোমার মোটামুটি ভালো হয়েছে না? জি। দেখি বেগুনের সাইজগুলা। এই যে বেগুন আছে। কতটুকু লাগাইছেন জমি? লাগাইছি 13 কাঠার মতো। 13 কাঠা না? জি। আর এই বাজারের দাম কেমন এখন? বাজারের দাম এখন 600-700 টাকা মন না? জি। আপনাদের এখান থেকে তো মন হিসেবে বিক্রি করেন? জি মন হিসেবে বিক্রি করেন। জি, আচ্ছা, আর বেগুনগুলো কোন জায়গায় যায়? বেগুনগুলো ঢাকা যা চৌরাস্তা এখান থেকে ট্রাকে করে নিয়ে যায়। জি। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেগুন চাষ করা হচ্ছে এবং বেগুনগুলো কিন্তু মোটামুটি ভালোই এবার ফলন হয়েছে এবং এখান থেকে কিন্তু ঢাকা তারপর সারা বাংলাদেশে বেগুনগুলো চলে যায় এবং এই বেগুনগুলো কিন্তু খুবই খ্যাতি রয়েছে, যেহেতু বেগুনগুলো খুবই ভালো এবং দেখতে খুবই পরিপুষ্ট বেগুন। তো চাচাও কি বেগুনের কাজ করতে আসছেন? আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জমি এটা না? জি জি। তাহলে কি এবার বেগুন লাগায় পড়তে পড়বো? বেগুন লাগায় পড়তে পড়বো, কিন্তু বাজার কম। বাজার কম? বাজার কম। এমনি কেজি কত করে বিক্রি হয় স্থানীয় বাজারে? স্থানীয় বাজারে এখানে বর্তমানে 20 টাকা কেজি বেচা কিনে। 20 টাকা কেজি। 20 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদের বেগুন ক্ষেত থেকে বেগুন তোলার যে দৃশ্য সেটিও একটু আপনাদের দেখালাম এবং এখানে খুবই সুন্দর একটি রাস্তা রয়েছে, দুই পাশে ক্ষেত, মাঝখান দিয়ে এরকম রাস্তা এবং এই রাস্তা দিয়ে গ্রামীণ মানুষজন চলাচল করে। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে ভরপুর কিন্তু এই গ্রামটি এবং এরকম গ্রামীণ দৃশ্য কিন্তু আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাই। তাই আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।